আসসালামু আলাইকুম। আমি আরিফ বিল্লাহ রাফি। আজকে এসএসসি বায়োলজি বইয়ের চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সালোক সংশ্লেষণ। তো এই সালোক সংশ্লেষণ টপিকের মধ্যে সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া। এইটার ব্যাখ্যা আজকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। অর্থাৎ এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। এই দুইটা লাইনের ব্যাখ্যা আমি বিস্তারিত বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাসটা করো, আশা করি সবাই বুঝে যাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সবাই জানি যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। অর্থাৎ একটা সবুজ উদ্ভিদ সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় সে বায়ুমণ্ডল থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মূলরুমের সাহায্যে মাটি থেকে 12 অণু পানি গ্রহণ করে সে 1 অণু গ্লুকোজ তৈরি করে, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি তৈরি করে। অর্থাৎ একটা উদ্ভিদের 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু পানির প্রয়োজন হয়। আচ্ছা, তো এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। চলো এটা ব্যাখ্যা করা যাক। তো এটা আমি দুই প্রক্রিয়া ব্যাখ্যা করব। প্রথমত আমি ব্যাখ্যা করব সনাতন পদ্ধতি অনুযায়ী। সনাতন পদ্ধতি অনুযায়ী আমরা জানি জারণ বিক্রিয়া দুভাবে হয়। কোন যৌগ থেকে যদি হাইড্রোজেন ত্যাগ হয় তখন জারণ বিক্রিয়া হয়, আবার কোন যৌগের সাথে যদি অক্সিজেন গ্রহণ হয় অথবা অক্সিজেন যুক্ত হয় তখন জারণ বিক্রিয়া হয়। আবার বিজারণ বিক্রিয়া সনাতন পদ্ধতি অনুযায়ী দুই ভাবে হয়। তো কোন যৌগের সাথে যদি কোন যৌগের থেকে যদি হাইড্রোজেন গ্রহণ হয় অথবা কোন যৌগের সাথে যদি অক্সিজেন ত্যাগ হয়, অর্থাৎ সনাতন পদ্ধতি অনুযায়ী জারণ বিক্রিয়া হবে কোন যৌগ থেকে হাইড্রোজেন ত্যাগ করলে অথবা কোন যৌগের সাথে অক্সিজেন গ্রহণ হইলে বা যুক্ত হইলে, এবং বিজারণ বিক্রিয়া হবে কোন যৌগের সাথে হাইড্রোজেন গ্রহণ হইলে অথবা কোন যৌগ থেকে অক্সিজেন ত্যাগ হলে। তো আমরা জানি এই বিক্রিয়ার মধ্যে কার্বন ডাই অক্সাইড থেকে এই গ্লুকোজটা হয় এবং এই পানি থেকে এই অক্সিজেনটা হয়। তো ভাইয়া, এই কার্বন ডাই অক্সাইড থেকে যে গ্লুকোজ হয়েছে এখানে বিজারণ বিক্রিয়া হয়েছে। বিজারণ তো কিভাবে বিজারণ বিক্রিয়া হয়েছে দেখো, এই কার্বন ডাই অক্সাইড যৌগের মধ্যে কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন রয়েছে এবং অক্সিজেন রয়েছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন নাই। আবার এই গ্লুকোজ যৌগের মধ্যে C6, দেখো এখানে নতুন করে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও একটা হাইড্রোজেন এক্সট্রা এসেছে, তার মানে এখানে হাইড্রোজেন আছে। এর মানে হলো কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজটা হয়েছে। আর হাইড্রোজেন গ্রহণ করা বা হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ হওয়া। তাই এখানে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়েছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। আবার পানি থেকে অক্সিজেন উৎপন্ন হয়েছে এবং এইখানে জারণ বিক্রিয়া হয়েছে। তো কিভাবে হয়েছে জারণ বিক্রিয়া? তো দেখো, পানি যৌগের মধ্যে H2, এখানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। আবার এটা থেকে হয়েছে হইল অক্সিজেন, এখানে কোথাও হাইড্রোজেন নাই। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নাই। তো তার মানে কি, পানি থেকে যে অক্সিজেন হয়েছে এই পানি থেকে হাইড্রোজেন মুক্ত হয়েছে বা হাইড্রোজেন ত্যাগ হয়েছে। আর হাইড্রোজেন ত্যাগ হওয়া মানে আমরা জানি জারণ বিক্রিয়া। তাই এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে বিজারণ ঘটেছে কার্বন ডাই অক্সাইডের। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হয়েছে এবং পানি জারিত হয়ে অক্সিজেন তৈরি হয়েছে। এই সনাতন পদ্ধতি অনুযায়ী আমরা বলতে পারি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমরা দেখবো এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া এবং এটা জারণ সংখ্যা দিয়ে দেখবো। তো এই বিক্রিয়ার মধ্যে কার্বনের জারণ সংখ্যা +4 ব্যবহার হয়েছে এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2 ব্যবহার হয়েছে এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 ব্যবহার হয়েছে। এই জারণ সংখ্যার কনসেপ্ট তোমাদের কেমিস্ট্রি বইয়ের 5ম অধ্যায়ে দেওয়া আছে বিস্তারিত। তো দেখা যাক, আমরা জানি কোন একটা যৌগের পুরাটা জারণ সংখ্যা সামগ্রিকভাবে 0 হয়। তো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তো অক্সিজেন আছে 2টা, তার মানে 2টার হবে -4, একটার -2, দুইটার -4।
এবং এটা জিরো করার জন্য এখানে কার্বনের +4 হবে জারণ সংখ্যা। আচ্ছা, এই যৌগের পুরাটা জারণ সংখ্যা সামগ্রিকভাবে শূন্য হতে হবে। দেখো -4 +4 গড়ে 0 হয়। আচ্ছা, এবং এইখানে এই পানির ক্ষেত্রে, এই পানি যৌগটার ক্ষেত্রে পুরাটা 0 হবে এবং এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং একটা হাইড্রোজেনের +1, দুইটা তাহলে +2। আচ্ছা, আর এই যৌগের ক্ষেত্রে অক্সিজেন আছে 6টা এবং একটা অক্সিজেনের জারণ সংখ্যা -2, 6টার হবে -12 এবং হাইড্রোজেনের একটার +1, তাহলে 12টার হবে +12 এবং এই কার্বন, এখানে যে 6টা কার্বন আছে, দেখো এই -+12 আর -12 এই পুরাটা মিলে 0 হয়ে যায়। তার মানে 6টা কার্বনের গড়ে জারণ সংখ্যা 0 হয়। আচ্ছা, এবং এখানে যে অক্সিজেন আছে, এখানে অক্সিজেনের একটা অণু, আর অণুর ক্ষেত্রে জারণ সংখ্যা 0 হয়, অর্থাৎ এখানে অক্সিজেনের জারণ সংখ্যা 0। এই টপিকটা আসলে তোমাদের কেমিস্ট্রির একটা টপিক, এটা পঞ্চম অধ্যায়ে বিস্তারিত ভালোভাবে জানতে পারবে। তো আমি এখানে লিখে রাখছি যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় কোনো যৌগের, তখন এটাকে জারণ বিক্রিয়া বলে, আবার জারণ সংখ্যা যদি হ্রাস পায় তখন এটাকে বিজারণ বিক্রিয়া বলে। তো দেখো, এই কার্বন ডাইঅক্সাইড থেকে হয়েছে গ্লুকোজ, আর আমরা জানি এখানে বিজারণ বিক্রিয়া হয়েছে। তো কিভাবে বিজারণ বিক্রিয়া হয়েছে, জারণ দিয়ে কিভাবে, জারণ সংখ্যা দিয়ে কিভাবে প্রমাণ করব। তো এখানে কার্বনের জারণ সংখ্যা দেখো +4 ছিল, আর এই গ্লুকোজ যৌগের মধ্যে কার্বনের জারণ সংখ্যা 0, অর্থাৎ জারণ সংখ্যা কমেছে। আর আমি লিখে রাখছি এখানে যে জারণ সংখ্যা যদি কমে তখন বিজারণ বিক্রিয়া। দেখো, কার্বনের জারণ সংখ্যা এই যৌগে ছিল +4 থেকে হয়েছে কার্বনের জারণ সংখ্যা 0, সুতরাং জারণ সংখ্যা কমেছে, আর জারণ সংখ্যা কমা মানে বিজারণ বিক্রিয়া। আবার এই পানি যৌগের মধ্যে এদিকে অক্সিজেনের জারণ সংখ্যা ছিল -2, আর এই পানি থেকে হয়েছে অক্সিজেন এবং এই দিক দিয়ে অক্সিজেনের জারণ সংখ্যা 0, অর্থাৎ -2 থেকে 0 হয়েছে। এর মানে -2 থেকে 0 হওয়া মানে জারণ সংখ্যা বাড়া, আর জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে এটাকে বলে জারণ বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। চলো আমি আরেকবার বুঝাই দিই। তো দেখো, এই যৌগের কার্বনের জারণ সংখ্যা ছিল +4, যেটা কমে গিয়ে হয়েছে এই দিক দিয়ে 0, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হয়, এবং এই যৌগে কার্বনের জারণ সংখ্যা +4 কমে গিয়ে হয়েছে 0, আর আমরা জানি জারণ সংখ্যা কমলে হয় বিজারণ বিক্রিয়া। আবার পানি থেকে তৈরি হয়েছে অক্সিজেন, এবং এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা ছিল -2 এবং এই দিক দিয়ে গিয়ে সামগ্রিকভাবে পুরাটা শূন্য হয়েছে, অর্থাৎ -2 থেকে 0 হয়েছে, -2 থেকে হয়েছে 0, তার মানে বাড়ছে, আর বাড়লে হয় জারণ বিক্রিয়া। আর এই দিক দিয়ে ছিল +4, হয়েছে 0, তার মানে কমছে, কমলে হয় বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, বাড়ছে বিদায় জারণ বিক্রিয়া, আর কমছে বিদায় বিজারণ বিক্রিয়া। তো এই ছিল জারণ বিজারণের কনসেপ্ট। তো দেখো, এই বিক্রিয়া আরো অনেক পড়াশোনা আছে। এখানে কিন্তু আসলে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য বিক্রিয়া, ঠিক আছে। যদি বলে 2 অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু কার্বন ডাইঅক্সাইড লাগবে, দেখো এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে 6 অণু, তার মানে 2 অণুর জন্য লাগবে 12 অণু। যদি বলে